হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আয়ুষ অ্যান্ড রনিকাজ মমস লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে দিনটা ছিল সোমবার, সাতপুরে অমাবস্যার দিন। সকালবেলা আমি উঠে পড়েছিলাম, এখন বাজে 6:30 মতন, আর অনেকটাই রোদও বেরিয়ে পড়েছে। সকাল সকাল উঠে ব্রাশটা করে নিয়ে সামনের দিকটায় একটু ঘুরে চলে এলাম। এরপরে ঘরের ভেতরে যাব, তারপর কাজগুলো ঝটপট করে শেষ করে নেব। প্রতি বছর বাবার বাড়ি থেকে সাতপুরি অমাবস্যাতে সাতপুরি আমার বাড়িতে আসে, কিন্তু মা এবছর বলল বাড়িতে একটু সাতপুরি বানাবে, তাই আমিও ঝটপট করে কাজগুলো সেরে ফেলছি। আবার ছেলেকেও স্কুলের জন্য বের করতে হবে। ছেলে মেয়ে কেউ এখনও ঘুম থেকে ওঠেনি, তাই মেয়ে যখন ঘুমিয়ে আছে তাই ভাবলাম এইগুলোকে একটু পরিষ্কার করে নিই। আমার রান্নাঘরটা এখনও প্লাস্টার হয়নি, আর জানালাগুলো গ্রিল বসানো হয়নি বলে পর্দা দিয়ে ভালো করে ঘেরা আছে, তাই হাওয়া বাতাস হলে ধুলো এই জিনিসগুলোর উপর পড়ে যায় আর নোংরাও অনেকটা বসে যায়, তাই মাঝে মাঝে এগুলোকে পরিষ্কার করে নিই আমি। এখন খাওয়ার টেবিলটা ভালোভাবে মুছে ফেলছি। প্রত্যেক দিন রাতে কিংবা দুপুরে এইখানেই সবাই খাওয়া দাওয়া করে। পুরো টেবিল ক্লথটা উঠিয়ে আর মুছলাম না। প্রথমে আমি স্কচ ব্রাইট দিয়ে উপরের দিকটা ভালো করে ঘষে নিয়েছিলাম, তারপর একটা ভিজা ন্যাকড়ার সাহায্যে উপরের অংশটা ভালোভাবে মুছে নিয়েছি। এখন বেসিনের দিকটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বেসিনে যেহেতু সবসময় সবাই মুখ ধোয়, এখানে ব্যবহারও সবসময় হয়ে থাকে, তাই বেসিনটা সবসময় পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে। কাজ করতে আমার খুব একটা অসুবিধা হয় না, যদি না মেয়ে বিরক্ত করে। আসলে কোনো কাজ যখন আমি শুরু করি, সেই কাজটা নিখুঁতভাবে করতে গিয়ে আমার অনেকটাই সময় চলে যায়। যেমন এখানে বেসিনটা তোমরা দেখতে পেলে আমি 5 সেকেন্ডে পরিষ্কার করেছি, কিন্তু এইটা পরিষ্কার করতে আমার সেদিন 15 মিনিট সময় লেগেছিল। তাই কাজগুলোকে অনেকটা সময় ধরে করতে হয় বলে আমি রাত থেকে উঠে করে ফেলার চেষ্টা করি। কয়েকদিন হলো জুতোগুলো নোংরা হয়ে পড়েছিল, ভাইয়ের জুতো, বরের জুতো, ছেলে মেয়ে সবার জুতো অনেক দিন হয়ে গেল ধোয়া হয়নি, আর রোদও সেরকম হচ্ছিল না, তাই আজকে ভালো রোদ দেখিয়েছে বলে জুতোগুলোকে ভালো করে পরিষ্কার করে রোদে শুকোতে দিয়ে দিলাম। জুতোগুলো ধুতেও আমার অনেকটা সময় লেগে গেল। আর এবার এখানে কড়াইটা পরিষ্কার করে আমি স্নান সেরে চলে এসেছি। ছেলেকে স্কুলের জন্য রেডি করব বলে ঝটপট করে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে অমাবস্যা, তাই বাড়িতে নিরামিষ হবে। আমাদের ঘরে পূর্ণিমা অমাবস্যাতে প্রায়ই নিরামিষ হয়ে থাকে। যদি কখনো কখনো ছেলে মেয়ে বায়না করে তখন ওদের জন্য মাছ রান্না করতেই হয়, মাছ বা ডিম, কিন্তু সচরাচর বড়রা আমরা নিরামিষ খেয়ে নিই। ছেলে স্কুল বেরোনোর আগে আমি দুপুরের রান্নাটাও করে ফেলি, সেই রান্নাটা ছেলেও খেয়ে যায় আর আমরা দুপুরবেলা সেটাও খেয়ে নিই। আজকে আলু সোয়াবিন দিয়ে নিরামিষ সোয়াবিন তরকারি করব, আর সামান্য একটু বেগুন ভেজেছি। ডাল আর সব রকম সবজি দিয়ে ঘন্ট হবে, আর হবে চালতার টক। চালতার টক আর ডালটা মা উনুনে করে নেবে বলল। এখানে আমার রান্নাটা হয়ে গেছে। কিছুটা আলু ভেজে মুড়ির সঙ্গে দিয়ে দিয়েছিলাম, যেটা ও টিফিনে নিয়ে গেল। টিফিন বক্সটা প্যাক করে জলটা ভরে নিয়ে ওর ব্যাগে রেখে দিয়ে এলাম। এবার ছেলেকে বললাম তুই স্নান করে আয়। ও স্নান সেরে চলে এসছে, আর ওকে আমি খাইয়ে দিচ্ছি, কেননা সময়টা দেখলাম অনেকটা গড়িয়ে গেছে, স্কুলের গাড়িটা চলে আসবে, তাই ওকে আর আমি হাতে খেতে না দিয়ে আমি ওকে খাইয়ে দিলাম। আর খাইয়ে ওকে এরকম ভালো করে রেডি করে দিচ্ছি স্কুলের জন্য। স্কুলের প্যান্টটাও পরে নিতে পারবে, কিন্তু জামার বোতাম লাগানো এখনও শেখেনি। আর ছেলে এখানে ঠাকুর প্রণাম সেরে আমাকে বাই করে স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছে, আবার আসবে সেই 4টের সময়। প্রত্যেক দিন ছেলে স্কুল বেরিয়ে যাওয়ার পর যদি আমার কোনো রান্না বাকি থেকে যায়, সেগুলোকে আমি আগে করে নিই, তারপর মেয়েকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। আর মেয়েকে যখন আমি ঘুম পাড়াই, ঠিক সেই সময় আমি এই ইউটিউব চ্যানেলের কাজগুলো করি। আমার চ্যানেলে শর্ট ভিডিওগুলো তোমরা প্রায়ই দেখতে পাবে, প্রত্যেক দিন আপলোড করা হয়, কিন্তু ব্লগগুলো আমি প্রত্যেক দিন আপলোড করতে পারি না, কেননা ছেলের পড়াশুনো থাকে, ছোট বাচ্চা মেয়ে, ওকেও অনেকটা সময় দিতে হয়, সেই জন্য আমি প্রত্যেক দিন ব্লগ ভিডিওগুলো আপলোড করতে পারি না। একটা ব্লগ ভিডিও করা থাকলো, সেইটা রেডি করে উঠতে, এডিট করে উঠতে আমার অনেকটাই সময় চলে যায়। আমি অনেকটাই নতুন, তাই আমি এডিটটাও এখনও ভালোভাবে শিখিনি।
তাই আমার ভিডিওতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে তোমরা একটু মানিয়ে নিও। আমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করতে করতে এদিকে আমার মেয়েও ঘুমিয়ে গেছে আর মাও স্নান সেরে চলে এসছে সাতপুরি বানানো হবে বলে। প্রথমে মা কড়াইতে গরম জল করে নিয়েছিল, তারপর ওই গরম জলে সামান্য একটু লবণ ফেলে দিল। তারপর পরপর ময়দাগুলোকে একটু একটু করে দিয়ে খোলটা কেড়ে নিল। তারপর একটা গামলিতে কিছুটা পরিমাণ তেল গামলির গায়ে ভালো করে মাখিয়ে ওই খোল কেড়ে রাখা ময়দাটাকে ঢেলে দিল। এরপর ওইটাকে ভালোভাবে থেসে নিতে হবে। বাড়িতে সেদিন 2 কিলো মতো ময়দার সাতপুরি বানানো হয়েছিল, তাই অনেকটা ময়দা ছিল বলে মা 3 বার করে খোল কেড়েছে। মানে এটা 2 বার দেখলে, আরও একবার আমি সেটা দেখাইনি, আরও একবারও মা একই পদ্ধতিতে খোলটা কেড়ে নিয়েছিল। আর এতগুলো জিনিস গ্যাসে করলে অনেকটা সময় যেত, তাই বাড়িতে যেহেতু উনুন ছিল সেই জন্য মা উনুনেই খোলটা কেড়ে নিল। ময়দাটা গরম ছিল বলে মা গ্লাসের পেছন দিয়ে ভালো করে ঠেসে দিয়েছিল। এখন ঠান্ডা হয়ে যেতে আমি সেটা হাত দিয়ে মেখে নিচ্ছি। অনেকক্ষণ ধরে মাখতে হবে যাতে ময়দাটা নরম হয়ে আসে, আর যখন সাতপুরিটা হবে দিলে নরমও হবে খেতে। ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর সাতপুরির পুরটা তৈরি করব বলে আবার এদিকে এলাম। প্রথমে 1 লিটার দুধ নিয়েছিলাম, সেই দুধটাকে ফুটিয়ে ঘন করে নিতে হবে। তারপর তাতে চিনি অ্যাড করেছিলাম। চিনিটা পাতলা হয়ে যেতে তারপর নারকেল কুড়োগুলো দিয়ে নাড়াচাড়া করছিলাম। নারকেলটা কুড়োটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি ভেঙে রাখা কাজু গুঁড়োগুলো দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করলাম। তারপর এলাচ গুঁড়োটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম। পুরটা আমার রেডিও হয়ে গেছে। মাখানো ময়দাটাকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে আর এরকম বেলে নিতে হবে। মামিমা এখানে সমস্তগুলোকে বেলে দিয়েছে আর মা তার উপর পুরগুলো প্রত্যেকটাতে দিয়ে দিচ্ছে। এবার চলো তাহলে দেখে নিই কীভাবে সাতপুরিগুলোকে মা রেডি করছে। সাতপুরিগুলো এইভাবে মা একটা থালা বানিয়ে দিয়েছে আর এদিকে আমার পিসিমণিরাও চলে এসছে। পিসিমণিদের আমি ডেকেছিলাম, এতগুলো সাতপুরি তো একা একা বানাতে পারবো না মা আমি, তাই পিসিমণিদের ডেকেছিলাম যাতে একটু সাহায্য করে দেয়, তাই ওরাও চলে এসছে আর এখানে সাতপুরি বানানোর কাজে হেল্প করছে। এবারে একটা কড়াইতে আমি তেল গরম হতে বসে দিয়েছিলাম। এবার ওই তেলে রেডি করে রাখা সাতপুরিগুলো একে একে ছেড়ে দিব আর এদিক ওদিক উল্টে পাল্টে হালকা লাল হয়ে গেলে ছাঁকনির সাহায্যে তুলে নেব। আর তোমরা দেখতে পাচ্ছ আমার সাতপুরিগুলো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। একটা থালা মা এইভাবে বানিয়ে দিয়েছিল, আরও একটা থালা মা বলল এই ডিজাইনটা করলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর বাকিগুলো আমি এইভাবে বানাবো, তাই মা বাকিগুলো এইভাবে বানালো, হাত দিয়ে মুড়ে করে নিয়েছে, এটাতে আর চামচের প্রয়োজন হয়নি। যাই হোক, অনেক বকবক করলাম তোমাদের সঙ্গে, ব্লগটাও এখানে শেষ করব। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। রাধে রাধে।